শ্রী রামকৃষ্ণের মানুষ ভাব। স্বামী চেতনানন্দ। পত্রিকার 21তম বর্ষ, 3য় সংখ্যা। মহাজীবনের ইতিকথা লিখতে বসে জীবনীকারীরা অনেক সময় তাঁদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা, চমকপ্রদ ও বিস্ময়কর উপাখ্যানগুলিকেই তুলে ধরেন। উপেক্ষিত থেকে যায় তাঁদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি, তুচ্ছ সাধারণ ঘটনা, বন্ধুবান্ধব আর পরিজনবর্গের সঙ্গে তাঁদের অন্তরঙ্গ সম্পর্কের কথা। এর ফলে পাঠকের কাছে সেই সব মহাজীবনের পূর্ণাঙ্গ রূপটি ধরা পড়ে না। স্বামীজি একসময় মন্তব্য করেছিলেন, বয়স যত বাড়ছে ততই দেখছি যে ছোটোখাটো কাজের মধ্যেই আমি মহত্বের বিকাশ দেখতে চাই। কোনো মহৎ ব্যক্তির সম্পর্কে আমার জানতে ইচ্ছা করে তিনি কি আহার করেন, কি পরেন, চাকর বাকরদের সঙ্গে কিভাবে কথা বলেন, এই সব আমি দেখতে চাই। স্যার ফিলিপ সিডনির মতো ছোটোখাটো কাজে মহত্বের নিদর্শন। মৃত্যুকালেও পরের তৃষ্ণা নিবারণের কথা যাঁদের মনে আসে তাঁদের মতো লোক অতি বিরল। কিন্তু উচ্চপদে অধিষ্ঠিত যে কোনো লোক মহতের মতো আচরণ করতে পারে। রঙ্গমঞ্চের পাদপ্রদীপের আলোয় অতি বড় ভীরু ও সাহসী হয়ে ওঠে। জগৎশুদ্ধ লোক যে তার দিকে তাকিয়ে আছে। আমরা যেহেতু মানুষ, সেজন্য অবতার জীবনের মানুষ ভাব আমরা সহজেই অনুধাবন করতে পারি। সচ্চিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মাটির পৃথিবীতে নেমে আসেন। অবতার হলেন সেই মানুষরূপী ঈশ্বর। গ্রিক পুরাণে জ্যাকবের সিঁড়ির বর্ণনা আছে, যে সিঁড়ি বেয়ে স্বর্গ মর্ত্য দু জায়গাতেই যাতায়াত করা যায়। শ্রীরামকৃষ্ণ তেমনই এক সিঁড়ি। তাকে ধরে এই জগতে বিচরণ করা যায়, দেবলোকেও বিচরণ করা যায়। অনন্ত ঈশ্বরের ইয়ত্তা করা মানুষের কর্ম নয়, কেননা আমাদের অশুদ্ধ মন, ক্ষুদ্র বুদ্ধি। সেই মন বুদ্ধি দিয়ে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সচ্চিদানন্দকে ধরব কেমন করে? মুন্ডক উপনিষদে বিরাট পুরুষের স্বরূপ প্রসঙ্গে বলা হয়েছে, অগ্নির মূর্ধা চক্ষুষি চন্দ্র সূর্যৌ দিশাশ্রোত্রে বাগ বিবৃতাশ্চ বেদাহ। অগ্নি যার মস্তক, চন্দ্র সূর্য দুই চক্ষু, দিক সমূহ কর্ণোদ্বয়, বেদ চতুষ্টয় বাগিন্দ্রিয়, বায়ু প্রাণ এবং সমস্ত জগৎ যার অন্তঃকরণ, পৃথিবী যার দুটি পদ থেকে সৃষ্ট, তিনি সর্বভূতের অন্তরাত্মা। এইসব মন্ত্র যখন আমরা পড়ি তখন আমাদের মাথা ঘুরে যায়। সেই বিরাট রূপের একটি চোখ চাঁদ আর একটি সূর্য, তাঁকে কি করে ভালোবাসব? এমন রূপ তো কল্পনা করতেও আমাদের ভয় করে। সেজন্যই তো শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ এবং অন্যান্য অবতার ও ধর্মগুরুদের প্রয়োজন। ভগবান রূপ ঢেকে এলে তাঁকে কেউ চিনতে পারে না। এবার তাই শ্রী রামকৃষ্ণরূপী ভগবান জন্ম নিলেন গরিবের ঘরে, লেখাপড়া শিখলেন না, ঐশ্বর্যের লেশ নেই, কিন্তু তাতে সুবিধে হলো না। দক্ষিণেশ্বরে চালকলা বাঁধা পুরুতের বৃত্তি নিলেন, তাও সুবিধে হলো না। আগুনকে কি ধামাচাপা দিয়ে রাখা যায়? মথুরবাবু গ্রাম থেকে আসা যুবকটিকে যাচাই করতে গেলেন। প্রথমে প্রচুর অর্থ দিয়ে চেষ্টা করলেন। তখন মথুরকেই লাঠি নিয়ে তিনি তাড়া করে বললেন, তুই আমায় বিষয়ী করতে চাস? মথুর ঠাকুরকে ঈশ্বর রূপে পূজা করলেন, কিন্তু তাতেও ধরা গেল না। বুঝলেন লোকটার অহংকার নেই। তখন প্রাণে প্রাণে অনুভব করলেন, ইনি মানুষের রূপে এলেও ইনি মানুষ নন, এর ভিতরে বাইরে শুধুই ভগবান। তখন বুদ্ধিমান মথুর শ্রীরামকৃষ্ণকেই ইহ ও পরকালের একমাত্র আশ্রয় বলে চিনলেন। ছেলে মেয়ে, পরিবার পরিজন, অগাধ ঐশ্বর্য সব তুচ্ছ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।